আসসালামাইকুম অটোস্পার্ক বিডি পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম। আজকে আমরা গাড়ির হাব যেখানে গাড়ি জাপান থেকে এসে মানে থাকে, ওখান থেকে জাস্ট যার গাড়ি সে ডিউটি দিয়ে এখান থেকে বের করে। আমরা দেখতে পাচ্ছেন আমরা মোংলা মন্দরে চলে এসেছি আজকে অটোস্পার্ক। সো অন্ধকার যদিও, আসলে আমাদের গাড়িগুলো বের করতে করতে অনেক রাত হয়ে গেছে। আজকে আমাদের টোটাল 8টা গাড়ি বের হয়েছে অটোস্পার্কের। সো আমরা আসলে দেখব, এখানে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি এখানে রাখা আছে। আসলে যার গাড়ি এখন কিছুক্ষণ আগে বের হয়েছে, যার গাড়ি দেন এখান থেকে তারা নিয়ে তাদের গন্তব্যস্থলে যাবে। তা আমাদের কি গাড়ি ওগুলো একটু আমরা দেখাবো। দেখতে পাচ্ছেন এটা করোলা ক্রস 2023-এর একটি গাড়ি, একদম ফুল লোডেড, বডি কিট সহ। ফুল লোডেড একটি গাড়ি দেখতে পাচ্ছেন। একটু দেখেন। আসলে আপনারা জানেন যে অটোস্পার্ক খুবই সুনামের সাথে বিজনেস করে যাচ্ছে এবং খুব কোয়ালিটিফুল গাড়ি ডেলিভারি দিচ্ছে। আজকে বেশ কিছু গাড়ি আমাদের বের হয়েছে, দ্যাটস ওয়াই আমি একটু পটে এসেছি। আমাদের 8টা গাড়ি বের হয়েছে, আমরা দেখাই। এই করোলা ক্রস দেখলেন, এটা হচ্ছে প্রিমিও 2021-এর একটি গাড়ি, এটা ফুল লোডেড একটি গাড়ি। দেখতেই পাচ্ছেন এটা একটা পাল কালারের গাড়ি। জাস্ট এই গাড়িগুলো আজকে বের হয়েছে, দেন আমাদের শোরুমে যাবে। কিছু গাড়ি ঢাকা শোরুমে যাবে, কিছু গাড়ি আমাদের রাজশাহী ব্রাঞ্চে যাবে। দেখতে পাচ্ছেন এটা প্রিমিও। আসলে অন্ধকার তো ঘুরে ঘুরে দেখানোর অপশনগুলো একটু কম দেখেন প্রিমিও। আসলে প্রিমিও। দেন আরেকটা গাড়ি দেখায়, এটা করোলা ক্রস। এটা বেনসন কালারের। এটাও 2023 একটি গাড়ি, জেড লেদার প্যাকেজের একটি গাড়ি, এটা 5 গ্রেডের একটি গাড়ি। এই গাড়িটাও বের হয়েছে আজকে, দেখতেই পাচ্ছেন। আসলে পোর্টে একটা গাড়ি পড়ে থাকলে যেটা হয় অ্যাকচুয়ালি, আসলে ধুলো বালি সব কিছু মিলাই গাড়ির আসলে রিয়েল যেই কালারটা ওটা দেখা যায় না। এটা করোলা ক্রস 2023 একটি গাড়ি। এটা আমাদের কাস্টমারের প্রি অর্ডার ছিল, আমরা প্রি অর্ডার করেছি, দেন কয়দিন আগে এসে নামছে, আজকে বের করেছি। এটা হচ্ছে হাইস, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে 2019-এর একটি গাড়ি, পাল কালারের। এই গাড়িটি বের হয়েছে আমাদের লটস অফ গাড়ি রেডি স্টকে রয়েছে, আপনারা জানেন। এটাও হাইস, দেখতেই পাচ্ছেন। এটা সিলভার কালারের একটি গাড়ি। আসলে বাইরে আউটসাইডে অনেক ডার্ক, দ্যাটস ওয়াই আসলে আমরা মানে অ্যাকচুয়াল কালারটা বা অ্যাকচুয়াল ফেসটা দেখাতে পারছি না। সো আরও একটি গাড়ি দেখাই, এটা হচ্ছে নোয়া SIWXB একটি গাড়ি, 2020-এর একটি গাড়ি। এই গাড়িটি আমাদের রেডি স্টকে থাকবে ইনশাল্লাহ। একটু ঘুরে ঘুরে দেখা, এটা একটা পাল কালারের গাড়ি, SIWXB। আরও একটি গাড়ি বের হয়েছে, এটা হচ্ছে এক্সজিও এক্স প্যাকেজের একটি গাড়ি, 2019-এর। এটা হোয়াইট কালার একটি গাড়ি। আসলে এখানে অনেক গাড়ি রাখার কারণে আসলে প্রত্যেকটা গাড়ি আসলে সুন্দরভাবে প্রেজেন্ট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ওই পাশে আমাদের আরও একটি হাইস আছে, দেখায়। আমরা আসলে অটোস্পার্ক চেষ্টা করছি খুবই সুনামের সাথে বিজনেস করার, আপনারা সবাই অবগত রয়েছেন। সো আমরা লটস অফ গাড়ি ডেলিভারি দিয়েছি। আজকে মোংলা পোর্টে এসেছি আমার ভাই এবং বোনদেরকে কিছু গাড়ি মোংলা পোর্টে কী অবস্থায় থাকে, জাস্ট এটা পোর্টের বাইরের অবস্থান, পোর্ট থেকে বের করে জাস্ট এখানে রিসিভ করানো হয়, এখানে রাখা হয়। রাখার পরে যে যার মতো করে যে যার গাড়ি, তার গাড়ি তার ড্রাইভার দিয়ে নিয়ে যায়। সো এইভাবেই আসলে পোর্টের ফ্লেভারগুলো এরকমই থাকে। আমরা একটা প্রাডো গাড়ি দেখাবো, এটাও বের হয়েছে। এটা 2023-এর একটি গাড়ি, দেখেন। এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের গাড়ি, খুবই চমৎকার। আসলে
আলো সাফিসিয়েন্ট না থাকার কারণে আমরা আসলে টোটাল গাড়িটা আসলে ভিতর থেকে ইন্টেরিয়রগুলো খুব ভালোভাবে দেখাতে পারছি না। সো ইনশাল্লাহ যখন শোরুমে যাবে ইনশাল্লাহ আমরা ওয়াশ পলিশ করে দেন আমরা দেখানোর চেষ্টা করব। আমরা একটু পিছনটা ঘুরে ঘুরে দেখাই। দেখতে পাচ্ছেন প্রাডো আসলে পোর্টে মানে অনেক গাড়ি থাকে, তো এই কারণে আসলে সব কিছু মিলাই আসলে সুন্দরভাবে প্রেজেন্ট করাটা খুবই ডিফিকাল্ট বিকজ অফ ফার্স্ট অফ অল সাফিসিয়েন্ট আলো নাই, আপনি দেখতেই পাচ্ছেন। আজকে আমাদের দেখলেন আমাদের অনেকগুলো গাড়ি আজকে অটো স্পার্কের লটস অফ গাড়ি বের হয়েছে। এটাও ব্যানসন কালারের, এটা ব্যানসন কালারের একটা করলা ক্রস 2023। এটা প্রি অর্ডার করা ছিল আমার উত্তরবঙ্গেরই ভাইয়ের। সো আমরা সময় নিয়েছি প্রায় 1.5 মাসের মধ্যে আমরা এনে দিয়েছি। সো ভাইয়ার এক্সপেকটেশন ছিল, উনি যেটা আমাকে বলেছে জাস্ট আমরা ওইভাবেই বিট করেছি, ওইভাবে বিট করে দেন সার্টেন টাইমেই এনে দিয়েছি। ভাইয়া চেয়েছিল 8 তারিখে ডেলিভারি এই গাড়িটি। সো আমরা ইনশাল্লাহ 8 তারিখের আগে আজকে 3 তারিখ। সো ইনশাল্লাহ আমরা শোরুমে যে শোরুম ওয়াশ পলিশ করে আমরা 8 তারিখের আগে ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আমরা অটো স্পার্ক চেষ্টা করছে। আপনারা জানেন আমার উত্তরবঙ্গের যে ভাইগুলো আছে অ্যাটলিস্ট অটো স্পার্ক সম্পর্কে অবগত যে অটো স্পার্ক অ্যাটলিস্ট কোয়ালিটিফুল গাড়ি প্রোভাইড করে। সো সব সময় আসলে পোর্টে আসার সুযোগ হয় না, আসলে সব মিলাই টাইমিংও হয় না, আর সব সময় একসাথে অনেক গাড়ি বেরও হয় না। যেহেতু আজকে 8-9টা গাড়ি বের হয়েছে ওই জায়গা থেকেই আজকে আসলে আমাদের মংলা পোর্টে আসা। সো আবার হয়তো কখনো যদি সময় পাই সব কিছু মেলাই টাইমিং হয় দেন দেখা যাচ্ছে আমাদের অনেকগুলো গাড়ি একসাথে বের হয়, দেন আসলে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমরা আমার উত্তরবঙ্গের ভাই বা যারা আমাদের অটো স্পার্কের সাথে সংশ্লিষ্ট, যারা আমাদের ওয়েল উইশার, যারা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত আপডেট চাই এবং অনেক সুন্দর সুন্দর গাড়ি, আপনারা জানেন যে আমরা অনেক সুন্দর সুন্দর গাড়ি প্রোভাইড করি এবং খুবই কোয়ালিটিফুল। আপনারা জানেন যে অটো স্পার্ক লটস অফ গাড়ি ডেলিভারি দিয়েছে, ইতিমধ্যে অবগত আপনারা। এবং আমি সবসময় একটা জিনিস মেনশন করি, কোয়ালিটি। সো আপনারা সবাই জানেন যারা আসলে অ্যাকচুয়ালি আমাদের সাথে ডিল করেছেন, আমাদের কাছ থেকে গাড়ি পারচেস করেছেন অথবা আমাদের কাছে সার্ভিস নিয়েছেন, তারা অ্যাকচুয়ালি জানেন যে অটো স্পার্ক অ্যাটলিস্ট কোয়ালিটিফুল গাড়ি ডেলিভারি দেয়। আমি সবসময় চেষ্টা করি উত্তরবঙ্গে যে ভাই এবং বোনেরা আছে যারা আসলে যাদের কোনো অপশন ছিল না গাড়ি কেনার জন্য, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন পোর্টে দ্বারস্থ হতে হতো, তো ওই জায়গা থেকে আমরা বলতেই পারি যে অটো স্পার্ক উত্তরবঙ্গে বিশেষ করে যারা গাড়ি প্রেমিক, গাড়ি কিনতে চায় সেই ভাই এবং বোনদের আশার আলো হিসেবে এসেছে। এবং আমি আজকে প্রায় 5 বছর বিজনেস করছি। আমাদের রাজশাহীতে যে নতুন ব্রাঞ্চটা হয়েছে, আমি যখন ওপেন করি আমার লটস অফ ব্যারিয়ার ছিল। অনেকে আমাকে বলতো যে রাজশাহীতে আসলে গাড়ি শোরুম, সবাই হাসতো। তো আমি আসলে বেসিক্যালি যখন ওপেন করি, আমার যেহেতু ঢাকাতে ব্রাঞ্চ ছিল, তো ওই জায়গা থেকে যেহেতু আমি রাজশাহীর ছেলে, তো আমার ভাই এবং বোনেরা আমার কাছে লটস অফ টাইম আমাকে বলতো যে ভাইয়া আপনি রাজশাহীর ছেলে, সো রাজশাহীতে কিছু করা যায় কি না। তো ওই জায়গা থেকে আমার ভাই এবং বোনদের মানে এক্সপেকটেশন থেকেই আমি চেয়েছিলাম যে আমাদের রাজশাহীতে একটা ব্রাঞ্চ হোক। তো ওই জায়গা থেকে আমরা আসলে ব্রাঞ্চটা ওপেন করি। যখন শুরু করি তখন অনেক ধরনের ব্যারিয়ার ছিল, ওই জায়গাগুলো ওভারকাম করে আসলে আমার ভাই এবং বোনদের ভালোবাসা, আমরা ওই জায়গাগুলো ওভারকাম করে আজকে অনেক দূর এসেছি। এবং এটার মানে অল ক্রেডিট আমরা দিব আমাদের যারা অটো স্পার্কের যারা ওয়েল উইশার, অটো স্পার্ককে যারা ভালোবাসে, তাদের কারণে হয়তো আজকে আমি এখানে আসতে পেরেছি। সো আমি কমিট করছি যে আমার উত্তরবঙ্গের যে ভাই এবং বোনেরা আছে যারা আসলে গাড়ি কিনতে চায় বা গাড়ি পছন্দ করেন,
তাদেরকে সব সময় যেন ভালো ভালো গাড়ি প্রোভাইড করতে পারি এবং তাদের সার্ভিসের জন্য আমরা একটা ব্যবস্থা করেছি। আপনারা দেখেছেন অটো স্পার্ক একটা অনেক বড় একটা সার্ভিস সেন্টার করেছে, যেখান থেকে আপনি উত্তরবঙ্গের মতো একটা জায়গায় আপনার স্বপ্নের গাড়িগুলো খুব সুন্দর একটা জায়গায় আপনি এই সার্ভিস করাবেন। এটা আসলে আমি চিন্তাই করতাম না একটা সময়, কিন্তু আমার ভাই এবং বোনদের ভালোবাসার কারণে আমি এখন চেষ্টা করছি আমাদের রাজশাহীতে খুবই কোয়ালিটিফুল সার্ভিস প্রোভাইড করার। সেটা আপনারা জানেন, যারা আমাদের কাছ থেকে সার্ভিস নিয়েছেন ইতিমধ্যে তারা অ্যাটলিস্ট অবগত যে আমরা খুবই কোয়ালিটিফুল গাড়ি প্রোভাইড করি, ইভেন কোয়ালিটিফুল সার্ভিসও খুবই রিজনেবল প্রাইসে প্রোভাইড করার চেষ্টা করছি। হ্যাঁ, আমি সবসময়ই চেষ্টা করেছি। আমাদের বিভাগীয় শহর রাজশাহীতে একটা শোরুম ছিল না। এই মানুষগুলো গাড়ি কেনার জন্য বিভিন্ন জায়গায় দ্বারস্থ হতো, বিশেষ করে মংলা পোর্ট, ঢাকা, চিটাগং, বিভিন্ন জায়গায় আমি খুব কাছ থেকে দেখেছি এই মানুষগুলোর আকুতি বা কষ্ট বা বিভিন্ন জায়গায় যে ট্র্যাপড হয়েছে। কারণ আমরা সবাই অবগত যে উত্তরবঙ্গের মানুষগুলোকে আমরা আসলে অন্যভাবে একটু খুব সহজ সরল, আমরা অ্যাটলিস্ট আমরা না, আমি নিজেই লটস অফ টাইম এই জিনিসগুলো ফেস করেছি। যখন আমি বলেছি যে আমার বাসা রাজশাহীতে, তখন সবাই বলেছে যে রাজশাহীর মানুষজন বোকা। অ্যাকচুয়ালি তাই, যে রাজশাহীর মানুষজন কম্পিটিভলি অন্যান্য জায়গার থেকে খুবই সহজ সরল। কেন সহজ সরল সেটাও আমি একটু বলি যে রাজশাহীর মানুষজনগুলো সহজ সরলভাবেই ওরা ভালো আছে, ওদের কমপ্লিসিটি বা কমপ্লিকেশনের প্রয়োজন হয় না, দ্যাটস ওয়াই ওরা খুবই সহজ সরল। সো যাই হোক, ওই জায়গা থেকে আমি চেয়েছিলাম আমার ভাই এবং বোনরা জানি কোনো জায়গায় যে প্রতারিত না হয়। তো ওই জায়গা থেকেই, ওই উদ্যোগ থেকেই আমার আসলে এই অটো স্পার্ক রাজশাহীতে ব্রাঞ্চ করা। সো যাই হোক, ফার্স্ট অফ অল আমার ভাই এবং বোনদেরকে সরি বলছি এই কারণেই যে লাইট সাফিসিয়েন্ট নাই, এই কারণে সরি বলছি। বিকজ অফ আমার ভাই এবং বোনরা খুব সুন্দরভাবে দেখতে পাবেন না, কারণ অন্ধকারে কি দেখাচ্ছি আর আপনারা কি দেখছেন আমি জানি না। হ্যাঁ, সেজন্য আমি সরি ভাইয়া। কারণ আমি আসলে এই যে সময় এখানে আমাদের গাড়িগুলো বের হয়েছে সেই সময় সান চলে গেছে, মানে মাগরিবের অনেক পরে। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আসলে টোটালি দেখানো বা অন্ধকার, যেহেতু অন্ধকার মানে ফ্লুয়েন্টলি দেখাতে পারছি না। সো যাই হোক, একটু আসেনি, দেখতেই পাচ্ছেন আমরা মংলা পোর্টের জাস্ট অপোজিট সাইডে জাস্ট একটা খোলা মাঠে যেখানে গাড়িগুলো বের হয়ে রাখা হয়। দেন এখান থেকেই আসলে যার গাড়ি ড্রাইভার দিয়ে নিয়ে যায়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন অনেক গাড়ি। হ্যাঁ, এর মধ্যে আমাদের অটো স্পার্কের গাড়িও রয়েছে, দেখেছেন ইতিমধ্যে। আমরা দেখাতে পেরেছি কি পারি নাই আমি জানি না, বিকজ অফ অন্ধকার। হ্যাঁ, এই যে এর মধ্যে দেখেন প্রাডো, এটা হচ্ছে 2023 একটি গাড়ি, এই যে TXL না TX। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি গাড়ি, এটাও প্রি অর্ডার ছিল এক ভাইয়ার, ওটা এনে দিয়েছি। সো যাই হোক, অন্ধকারে আর নিয়ে যাচ্ছি না আমার ভাই এবং বোনদেরকে। আমি আপনাদের জন্যই আসলে রাজশাহী থেকে মংলা এসেছি যে কিছু একটা দেখাতে পারি কি না। আসলে সময় স্বল্পতার কারণে সবসময় সব রিভিউ করা সম্ভব হয় না। যখন সব গাড়িগুলো আসে সবগুলো একসাথে করে ভিডিও করাও আসলে সম্ভব হয় না। সো যাই হোক ভাইয়া, অটো স্পার্কের যারা ওয়েলউইশার, যারা অটো স্পার্কের সাথে আছেন, হ্যাঁ আমাদের সাথেই থাকবেন, আমরা যেন আপনাদের খুব সুন্দর সুন্দর গাড়ি প্রোভাইড করতে পারি। খুব সুন্দর সুন্দর গাড়ি প্রোভাইড করতে পারি এবং খুবই রিজনেবল প্রাইসে এবং খুব কোয়ালিটিফুল গাড়ি। হ্যাঁ, ইতিমধ্যে আপনারা অবগত যে অটো স্পার্ক খুব ভালো ভালো গাড়ি প্রোভাইড করছে এবং খুবই রিজনেবল প্রাইসে। আমাদের এখানে গাড়ি কেনার জন্য দুইটা টার্ম রয়েছে। কেউ যদি ক্যাশ টাকায় পারচেস করতে চান সেও করতে পারবে, কেউ যদি লোনের মাধ্যমে গাড়ি পারচেস করতে চাই সেটাও করতে পারবেন। হ্যাঁ, আমরা ব্যাংক লোন করতে সর্বোচ্চ সহযোগিতা করে থাকি। এই যে এই ট্র্যাকে আমাদের সব গাড়িগুলো দেখতেই পাচ্ছেন, একটু সবগুলো একটু ক্লোজ করে আপনি সবগুলো দেখে দিন, সবগুলো প্রাডো সহ। হ্যাঁ, সবগুলো ক্লোজ করে একটু দেখে দিন, দেখে
সবগুলো দেখেন এদিকে আসেন। সো যাই হোক ভাইয়া, আমি আপনাদের জন্যই রাজশাহী থেকে এই মংলা পোর্টে এসেছি, যে আমার ভাই এবং বোনদেরকে কিছু গাড়ি বা কিছু সুন্দর সুন্দর পোর্টের যে মুভমেন্টগুলো হয়, পোর্টের যে অবস্থায় গাড়িগুলো থাকে অ্যাকচুয়ালি, আসলে সেই জিনিসগুলো আসলে দেখানোর জন্য। কারণ কি, আমরা যখন একটা গাড়ি পোর্টে এসে মংলা পোর্ট থেকে যখন আসে, মংলা পোর্ট থেকে যখন শোরুমে আসে, তখন আসলে আমরা কোনো কিছুই আমরা দেখাতে পারি না। হ্যাঁ, কারণ একটা গাড়ি মংলা পোর্ট থেকে বের হয়ে শোরুমে আসে, জাস্ট আমরা ওয়াশ পলিশ করে ওটা ডেলিভারি দিয়ে দিই। সো আজকে আমরা জাস্ট যেখান থেকে গাড়িগুলো যায় অ্যাকচুয়ালি পোর্ট থেকে, আজকে পোর্টে চলে এসেছি আমার ভাই এবং বোনদের জন্য। সো যাই হোক, অনেক কথাই বললাম। ফার্স্ট অফ অল ভাইয়া এবং বোনদের কাছে সরি বলে নিচ্ছি, বিকজ অফ অন্ধকারে ভিডিও আসলে অনেকটা আসলে দেখতে প্রবলেম হবে। সো তারপরেও চেষ্টা করেছি আমার ভাই এবং বোনদের জন্যই আসলে ভিডিওটা ক্রিয়েট করার জন্য। সো আর বেশি কিছু বলবো না, ইনশাল্লাহ আবার নতুন কোনো পোর্ট রিভিউ অথবা পোর্টে এসে ভিডিও করবো ইনশাল্লাহ। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা অটো স্পার্ক যেন আপনাদেরকে আপনাদের এক্সপেকটেশন অনুযায়ী গাড়ি প্রোভাইড করতে পারি। হ্যাঁ, আজকে এখানে বিদায় নিচ্ছি। আবার কোনো পোর্ট বা কোনো শোরুম ডেলিভারি রিভিউ আপনার সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।